মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বপ্ন হোয়াইট হাউসে একটি বিশাল বিলাসবহুল বলরুম। খরচ প্রায় $250 মিলিয়ন, যা টাকায় প্রায় 3,000 কোটি টাকা। আর এই বিশাল অর্থের যোগান দিতে ট্রাম্প হাত পেতেছেন মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলোর কাছে। এমনকি ইউটিউব নাকি $22 মিলিয়ন দিতেও রাজি হয়েছে, তাও আবার ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার অপরাধের জরিমানা হিসেবে। কিন্তু এই বিপুল অর্থের উৎস ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ওয়াশিংটনে ইতিমধ্যে ইস্ট উইং এর একটি অংশ ভেঙে নতুন 90,000 বর্গফুটের এই বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেছেন তিনি নিজেই বড় অংশের টাকা দেবেন, তবে অজ্ঞাত কিছু ধনকুবের ও কর্পোরেশনও নাকি সাহায্যের হাত বাড়িয়েছেন, যাদের নাম প্রকাশ করতে চান না ট্রাম্প। 15ই অক্টোবর হোয়াইট হাউসে সম্ভাব্য দাতাদের এক নৈশভোজে হাজির ছিলেন মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, লকহিড মার্টিন ও ওপেনএআইয়ের মতো বড় কোম্পানির নির্বাহীরা। ইউটিউব কর্তৃপক্ষ নাকি এই প্রকল্পের জন্য প্রায় $22 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 270 কোটি টাকা অনুদান দিতে রাজি হয়েছে। তবে এই অর্থকে ট্রাম্পের সঙ্গে একটি মামলার সমাধানের অংশ হিসেবে গণ্য করা হচ্ছে, যা 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল সহিংসতার ঘটনায় ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত করার সাথে সম্পর্কিত ছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের পে টু প্লে স্কিম, অর্থাৎ অনুদানের বিনিময়ে সরকারি সুবিধা পাওয়ার পথ খুলে দিচ্ছেন ট্রাম্প। এমনকি সাবেক হোয়াইট হাউস এথিক্স আইনজীবী রিচার্ড পেইন্টার বলছেন এটা নৈতিকভাবে এক দুঃস্বপ্ন। ট্রাম্পের দাবি করদাতাদের টাকায় নয়, ব্যক্তিগত অনুদানেই তৈরি হবে এই বলরুম। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই অনুদান কি নিছক দান, নাকি বিনিয়োগ ভবিষ্যতের প্রভাব কেনার জন্য? আন্তর্জাতিক ডেস্ক, চেষ্টা টিভি।